নমস্কার। লন্ডন চত্বর থেকে আলোকবর্তিকা চ্যানেলের কর্ণধার প্রজ্ঞা পারিজাত, কবি প্রজ্ঞা পারিজাত আপনাদের সামনে তার ব্যক্তিগত জীবনযাপন নিয়ে দু একটি কথা বলবেন। আশা করি আপনারা শুনবেন এবং সচেতন মানুষরা তার পাশে থাকবেন এই আশা রাখছি। নমস্কার, আলোকবর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি আপনাদের সাথে। আমার বাড়িতে যদি কোনো কিছু কখনো হয়, বুঝবেন আমার ভাই পার্থসারথী চৌধুরীর অত্যাচারেই এই জিনিসটা ঘটেছে। কারণ ও সমানে 23 সালে মাকে এবং আমাকে অত্যাচার করেছে, শারীরিক এবং মানসিক নির্যাতন করেছে। ওর মারের ঠেলায় আমাদের রক্ত বেরিয়ে যেত গা হাত পা দিয়ে, ও এইরকম অবস্থা। তারপরে কালশিটে দাগ পড়ে থাকতো, তাও ও রেহাই দেয়নি আমার মাকে। এবং ও আসার পরে বাড়িতে আমার মার সঙ্গে কথা কাটাকাটি এবং মায়ের গায়ে আগুন লাগে। কিভাবে আগুন লাগে আমি জানি না, কিন্তু ও আসার পরে ঘটনাটা হয়েছে এইটুকু জানি, কিন্তু আমার চোখের সামনে ঘটনাটা ঘটে। তারপর এখন সে সমানে মায়ের ঘটনার পরে মানসিক নির্যাতন আমাকে চালিয়ে যাচ্ছে। আমি পুলিশকে এটা ইনফর্ম করেছি বারংবার, একবার নয়, একের অধিকবার ইনফর্ম করেছি, কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। তাই সে মাঝে মধ্যেই আমাকে মানসিক টর্চার করে এবং জোর গলায় কথা বলে এবং ভীষণভাবে আমি তখন অস্থির হয়ে আমি পুলিশের কাছে হেল্প চাইতে চাই, আমি ওমেন্স হেল্পলাইনে হেল্প চাইতে যাই, কিন্তু ওরা সেরকমভাবে কোনো প্রতিক্রিয়া দেখায় না। এতে আমার ভাই বা ভাইয়ের অত্যাচার দিনে দিনে বাড়ছে, বই কমছে না। কি করা উচিত? পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় কি আপনি আতঙ্কে ভুগছেন? হ্যাঁ, পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় আমি খুবই আতঙ্কিত। কারণ একবার যদি মানে অত্যাচার যে করে বা ক্রিমিনালকে যদি একবার থ্রেট দেওয়া যায়, ও তো ক্রাইম করছে, একবার যদি থ্রেট দেওয়া যায় পুলিশের, তাহলে হয়তো সে ক্রাইম থেকে বিরত থাকবে। সব সময় মিডিয়ায় শোনা যায় পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারে না, এ কথা কি সত্যি? এই কথা সত্যি যে সাধারণ মানুষের নিরাপত্তা পুলিশ সব সময় দিতে পারে না। মানে আমি এতবার করে বলছি, একের অধিক বোধহয় 100টা চিঠি আমার জমা পড়ে গেছে পুলিশের কাছে পার্থসারথী চৌধুরীর বিরুদ্ধে ওর লিগ্যাল স্টেপ নেওয়ার জন্য। আচ্ছা, এই অত্যাচার কি সম্পত্তি কারণ সম্পত্তিটা দখল করতে চাইছে? হ্যাঁ, ও দখল করতে চাইছে এবং আমাকে উচ্ছেদ করতে চাইছে। এটা ওর 23 সাল থেকেই এই মনোভাব। আগে যদি ও এই মনোভাব যদি থেকেও থাকে, আমি এই কথা বুঝিনি, আমার মাও এই কথা বুঝেনি, কিন্তু 23 সাল থেকে আমরা বুঝেছি যে নয় কেন অকারণে মাকে মারধর করছে। আপনারা তো এক ভাই এক বোন, সেপারেশন করলেই তো ব্যাপারটা মিটে যায়। হ্যাঁ, সেপারেশনের কিসে পথে আমি হাঁটছি। আপনার ভাই কি কোনো সহযোগিতা করছে এ ব্যাপারে? আমার ভাইয়ের কোনো সহযোগিতা যদি আগেই পেতাম তাহলে এতদিনে হয়ে যায়। এটা 24 সালে আমার মায়ের ঘটনার পরে হয়ে যায়। আমি ওর সহযোগিতার জন্য অপেক্ষা করেছি, কিন্তু ও জুন মাসের 10 তারিখে 2024-এ বলেছিল ও আমার সঙ্গে সহযোগিতা করে সমস্ত কাজকর্মগুলো করবে, কিন্তু ও সহযোগিতা করেনি এবং উল্টে তাই আমারই সেপারেশনের জন্য লিগ্যাল সাইডটা আমার দেখতে হচ্ছে। এবার যখন হবে তখন সেপারেশন জন্য হাঁটছি, যখন হবে তখন। আমাদের এখানে কি আইন আদালত প্রশাসন খুবই ভঙ্গুর? আইন আদালত সবই আছে, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। এইগুলো একটু ভঙ্গুর তো বটেই। মানে যে কাজটা তাড়াতাড়ি হলে মানুষ স্বস্তি পায়, সেই কাজটা তাড়াতাড়ি হয় না। তার মানে সাধারণ মানুষের নিরাপত্তা নেই। অনেক ধন্যবাদ আপনাকে আলোকবর্তিকা চ্যানেলের পক্ষ থেকে।